ভাই ও বোনেরা, আজকের গল্পটি এক যুবকের, যার জীবন অন্ধকারে ডুবেছিল, পাপ, ভুল, গাফিলতি আর নেশায় ভরা। কিন্তু এক রাতে একটি মাত্র ঘটনাই তাকে বদলে দেয়, কাঁপিয়ে দেয় তার হৃদয়। আর সেই রাত থেকেই শুরু হয় তার তাওবা, তার ফিরে আসার মহান যাত্রা। তিনি বলছেন, আমি ছোটবেলায় ভালোই ছিলাম, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বন্ধুবান্ধবের আড্ডা, নেশা, খারাপ সঙ্গ সব মিলিয়ে আমি ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছিলাম। নামাজ ছাড়লাম, রোজা ছাড়লাম, পরিবারের কথা শুনতাম না। আমি ভাবতাম, আমি তো তরুণ, এখন উপভোগ করব, পরে ঠিক হয়ে যাব। কিন্তু পরে আর কখনো আসে না, যতক্ষণ না আল্লাহ ডাকেন পরিবর্তনের মোড় ঘোরানো ঘটনা। এক রাতে সে বন্ধুর বাসায় পার্টি করে ফিরছিল। ভোর রাত, রাস্তা নির্জন। হঠাৎ এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, গাড়ি একদিকে উল্টে পড়ে গেল। সে অচেতন হয়ে গেল কয়েক মিনিট। জ্ঞান ফিরে পাওয়ার পর প্রথম যে শব্দটি সে শুনেছিল তা হল আজানের ধ্বনি, ফজরের আজান। অন্ধকার রাস্তা, ধোঁয়া উঠছে গাড়ি থেকে, আর আকাশে ভেসে আসছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তিনি বলছেন, সেই মুহূর্তটি যেন আমাকে ভেতর থেকে ভেঙে দিল। আমার মাথায় শুধু একটি চিন্তাই এলো, আমি যদি কয়েক মিনিট আগে মারা যেতাম, কোন অবস্থায় আল্লাহর কাছে যেতাম? আমি কাঁপছিলাম। মনে হচ্ছিল আল্লাহ আমাকে বাঁচালেন শুধু একটাই কারণে, ফিরে আসার সুযোগ দেওয়ার জন্য। সেই দিনেই তিনি সিদ্ধান্ত নিলেন, আর নয়, আজ থেকেই আল্লাহর পথে ফিরে যাব। তিনি বাসায় ফিরে অবস্থাও না দেখে সরাসরি ওযু করলেন, সিজদায় পড়লেন আর কাঁদতে শুরু করলেন। সিজদায় যে দোয়া তিনি করলেন, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, পথ ভুলেছি, কিন্তু আমি তোমার দরজা ছাড়া আর কোথাও যেতে পারি না। হে রব, আমাকে ফিরিয়ে নাও, আমার তাওবা কবুল করো। তিনি বলেন, আমি এত কান্না করেছি যেন মনে হচ্ছিল ভেতরে সব অন্ধকার গলে পানি হয়ে বেরিয়ে যাচ্ছে। পরবর্তী ৩০ দিন তার বদলে যাওয়ার মাস। তিনি ৫ ওয়াক্ত নামাজ শুরু করলেন, হারাম কাজগুলো একে একে ছেটে ফেললেন, পুরনো বন্ধুর আড্ডা ছেড়ে দিলেন, ফোন থেকে খারাপ সব কন্টেন্ট ডিলিট করে দিলেন, প্রতি রাতে ১ পৃষ্ঠা করে কোরআন পড়তেন। তিনি বলছেন, প্রথমে কষ্ট হচ্ছিল, কিন্তু পরে বুঝলাম যে জিনিসগুলো মজা মনে হতো সেগুলো আসলে ছিল শয়তানের ফাঁদ। সত্যিকারের শান্তি আছে নামাজে, সেজদায়, আল্লাহর স্মরণে। তাওবা বদলে দিয়েছে তার পরিচয়। আজ সে একজন বদলে যাওয়া মানুষ। মসজিদের নিয়মিত জামাতি, পরিবারকে সময় দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে, হারাম আয় বন্ধ করে হালাল রিজিক শুরু করেছে। তিনি বলেন, আমি বুঝেছি আল্লাহ কাউকে তাওবার তৌফিক দেন যখন তিনি তার মঙ্গল চান। আর তাওবা মানে শুধু কান্না নয়, তাওবা মানে নতুন জীবন। শেষে সে আরেকটি কথা লিখেছে, হে ভাই, হে বোন, যত পাপই করো কখনো ভেবো না আমি আর ফিরতে পারবো না। আল্লাহর দরজা সবার জন্য খোলা। তোমার একটি সেজদাই তোমার বহু বছরের পাপ মাফ করে দিতে পারে। ভাই ও বোনেরা, এমন হৃদয় ছোঁয়া বাস্তব গল্প আরও পেতে আমাদের চ্যানেল ইসলামিক শর্টকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ আমাদের তাওবা কবুল করুন। আসসালামু আলাইকুম।